আমরা মা স্কন্দমাতার কাহিনী এবং তারকাসুর বধের কথা জেনেছি, কিন্তু আপনারা কি জানেন যখন দেবতাদের আরেক শত্রু ভয়ঙ্কর অসুর মহিষাসুর প্রকট হল তখন কি ঘটেছিল? আপনারা কি জানেন যে এই অসুরের কাছে এমন বর ছিল যে কোনো পুরুষ দেবতা তাকে বধ করতে পারবেন না, না ব্রহ্মা, না বিষ্ণু, আর না স্বয়ং ভগবান মহাদেব। আর কিভাবে এই অজেয় অসুরকে পরাজিত করার জন্য সমস্ত দেবতাদের ক্রোধ আর শক্তিকে একত্রিত হতে হয়েছিল এক মহাশক্তির রূপ ধারণ করতে। আজ আমরা জানব মহিষাসুর মর্দিনী দেবী কাত্যায়নের দিব্য কাহিনী, নবরাত্রির ষষ্ঠ দিনের অধিষ্ঠাত্রী দেবীর কথা। কাহিনী শুরু করার আগে কমেন্টে লিখুন জয় মা কাত্যায়নী, আর লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। এই কাহিনীর সূচনা হয় তারকাসুর বধের পর, যখন দেবতারা স্বর্গে বাস করছিলেন। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি। অসুররাজ রম্ভের এক পুত্র ছিল, নাম মহিষাসুর। সে অমরত্ব লাভের জন্য ভগবান ব্রহ্মার কঠোর তপস্যা করল। যখন ভগবান ব্রহ্মা তার তপস্যায় প্রসন্ন হয়ে প্রকট হলেন, মহিষাসুর চতুরভাবে বর চাইল, প্রভু, আমার মৃত্যু যেন কোনো দেবতা, অসুর, যক্ষ বা কোনো পুরুষ সত্তার হাতে না হয়। যদি আমার মৃত্যুই হয় তবে তা যেন কোনো নারীর হাতেই হয়। ভগবান ব্রহ্মা বললেন, তথাস্তু। এই বরের ফলে মহিষাসুর অজেয় হয়ে উঠল। সে জানত যে কোনো নারী তার চেয়ে বেশি শক্তিশালী হতে পারে না। অহংকারে মত্ত হয়ে সে ত্রিলোক আক্রমণ করল। 100 বছর ধরে দেবতা আর অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলল। অবশেষে মহিষাসুর দেবরাজ ইন্দ্রকে পরাজিত করল এবং স্বর্গের সিংহাসন নিজের নামে করে নিল। ব্রহ্মার বরে বাঁধা থাকায় না বিষ্ণু না শিব কোনো পুরুষ দেবতাই তাকে বধ করতে পারলেন না। পরাজিত ও অপমানিত হয়ে দেবতারা আর্তনাদ করে ত্রিদেবের শরণাপন্ন হলেন। যখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর মহিষাসুরের অত্যাচারের কথা শুনলেন, তারা সকলেই ক্রোধে কেঁপে উঠলেন। তাদের ক্রোধ থেকে এক মহাশক্তিধর অলৌকিক তেজ বা দিব্য শক্তির জন্ম হল। ভগবান শিবের ক্রোধ থেকে এক অগ্নিবর্ণ লাল তেজ নির্গত হল, যা দিয়ে দেবীর মুখমণ্ডল তৈরি হল। ভগবান বিষ্ণুর ক্রোধ থেকে এক নীল পদ্মের মতো তেজ নির্গত হল, যা দিয়ে দেবীর বাহুগুলি তৈরি হল। ভগবান ব্রহ্মার ক্রোধ থেকে এক শ্বেত স্বর্ণালী তেজ নির্গত হল, যা দিয়ে দেবীর চরণ যুগল তৈরি হল। এরপর ইন্দ্র, যম, অগ্নি এবং বায়ু এবং সকল দেবতারা তাদের শরীর থেকে দিব্য তেজ মুক্ত করলেন, যা সেই মহাশক্তিতে মিলিত হল। সকল দেবতাদের এই সম্মিলিত তেজ থেকে এক মহান দিব্য নারীরূপের সৃষ্টি হল। তিনি ছিলেন অগণিত সূর্যের মতো তেজস্বিনী এবং তার আলোয় ত্রিলোক উদ্ভাসিত হয়ে উঠল। এই মহান দেবীর অস্ত্রের প্রয়োজন ছিল। তখন সকল দেবতারা তাকে নিজ নিজ অস্ত্র প্রদান করলেন। ভগবান শিব তাকে দিলেন এক ত্রিশূল, ভগবান বিষ্ণু তাকে দিলেন সুদর্শন চক্র, ভগবান ইন্দ্র দিলেন তার বজ্র ও ঘণ্টা, আর রাজা হিমালয় তার বাহন রূপে প্রদান করলেন এক শক্তিশালী ও পরাক্রমী সিংহকে। যখন দেবতাদের তেজ থেকে এই মহাদেবীর আবির্ভাব ঘটল, সেই সময় পৃথিবীতে মহর্ষি কাত্যায়ন আদিশক্তির কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। তার ইচ্ছা ছিল যে দেবী যেন তার গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ করেন। তার এই ভক্তিকে সম্মান জানাতে সেই মহাদেবী সর্বপ্রথম মহর্ষি কাত্যায়নের আশ্রমে আবির্ভূতা হলেন। মহর্ষি কাত্যায়ন তাকে নিজের কন্যা রূপে গ্রহণ করে সর্বপ্রথম তার পূজা করলেন। যেহেতু মহর্ষি কাত্যায়ন সর্বপ্রথম তার পূজা করেছিলেন, তাই দেবীর নাম হল কাত্যায়নী। দিব্য অস্ত্রে সজ্জিতা হয়ে মা কাত্যায়নী এমন ভয়ঙ্কর সিংহনাদ করলেন, যা শুনে ত্রিভুবন কেঁপে উঠল।
অহংকারী মহিষাসুর তার রূপে মোহিত হয়ে গেল এবং তাকে বিবাহের প্রস্তাব পাঠালো। দেবী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, আর তখন সে তার বিশাল অসুর সেনা নিয়ে দেবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এগিয়ে এলো। এরপর মা কাত্যায়নী ও মহিষাসুরের মধ্যে নবরাত্রির 9 দিন ধরে চলল এক অবিশ্বাস্য ভয়ঙ্কর যুদ্ধ। মা একে একে তার সমস্ত শক্তিশালী সেনাপতিদের বধ করলেন। অবশেষে মহিষাসুর স্বয়ং যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল। সে তার মায়াবী রূপ পরিবর্তন করতে লাগল, কখনো মহিষ, কখনো সিংহ, আবার কখনো হাতি। অন্তিম যুদ্ধে মা কাত্যায়নী তার সিংহ থেকে লাফিয়ে পড়লেন এবং মহিষরূপী মহিষাসুরের পিঠে আরোহণ করলেন। তিনি নিজের পা দিয়ে তাকে মাটিতে চেপে ধরলেন। মহিষাসুর যেইমাত্র চেষ্টা করল মহিষের শরীর থেকে নিজের আসল রূপে বেরিয়ে আসার, ঠিক সেই মুহূর্তে মা কাত্যায়নী ত্রিশূল দিয়ে তার বুক বিদীর্ণ করলেন এবং নিজের তরবারি দিয়ে তার মাথা ধর থেকে আলাদা করে দিলেন। এইভাবেই সেই অপরাজেয় অসুরের শাসনের অবসান ঘটল এবং দেবী মহিষাসুর মর্দিনী নামে পরিচিতা হলেন। এই ছিল ধর্মের জয়, দেবী কাত্যায়নীর দিব্য কাহিনী। এই হলো নবরাত্রির ষষ্ঠ দিনের পবিত্র গাথা। কিন্তু যখন মহিষাসুরের সেনাপতি শুম্ভ ও নিশুম্ভ প্রতিশোধ নিতে এলো, তখন কি ঘটল? কিভাবে সেই ভয়ঙ্কর অসুরদের বধ করার জন্য মা পার্বতীকে তার সুন্দর রূপ ত্যাগ করতে হয়েছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর ও উগ্র রূপ ধারণ করতে হয়েছিল? আর কেনই বা তার নাম হলো দেবী কালরাত্রি? তা আমরা জানব আগামীকালের নবরাত্রির কাহিনীতে।